গুড মর্নিং এভরিওয়ান, সবাই কীরকম আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। এদিকে আমরাও ভালোই আছি, অনেকটাই শরীরটা ভালো এখন, তো ফ্রেশ হয়ে গেছি। আর আজকে হচ্ছে কী বার বলো তো? আজকে শুক্রবার। তো আগামীকাল থেকে আমাদের বাড়িতে তো নিরামিষ শুরু হয়ে যাবে, একেবারে চলবে দশমী পর্যন্ত আর কি। তো কী বার পরে দশমী সেটাও দেখার আছে। তো সেই জন্যে আজকে বাবা এনেছে হচ্ছে ইলিশ মাছ। তো ইলিশ মাছ কী দিয়ে হবে, কচু দিয়ে হবে নাকি সর্ষে বাটা দিয়ে হবে সেটা এখনও জানি না। যাই আমি বাইরে গিয়ে তারপরে দেখবো কি হবে। ওর বাবা চলে গেছে দোকানে, দেবরিনা ওই ঘরে রয়েছে। আর দেখো এখনও বিছানা তোলা হয়নি, ওই যে চা খেয়েছি, চায়ের কাপ ওইভাবেই রয়েছে, নামানো হয়নি। তো চলো আজকের ব্লগ দেখতে থাকো, তোমরা সাথে থাকো, পাশে থাকো, আশা করি ভালো লাগবে। আর এখন গিয়ে আমি কাজকর্ম শুরু করব। আর আজকে এই ঘরের মশারিটা আমি ধুয়ে দেব। বাইরে উঠেছে বাঘের মতো রোদ, কিছু দেখা যাবে না, সেই রোদ উঠেছে। মানে লাস্ট মিনিট যে মানুষের ধোয়া কাচা, সেই ধোয়া কাচা করার সুযোগ করে দিয়েছে। এখন রোদ দিচ্ছে তো হয়তো বা এরপরে বৃষ্টি শুরু হয়ে যেতে পারে। মানে শুনছি তো পুজোয় বৃষ্টি থাকবে আর কি। তো এই সময়টা যদি একটু বৃষ্টি থাকলে পুজোর সময়টা গিয়ে কিন্তু রোদ থাকতো। তো যা কি করা যাবে। এদিকে বেশিরভাগ মানুষের তো পুজো ঘোরা শুরু হয়ে গেছে, ফেসবুক খুললেই সবাই পুজো প্যান্ডেলগুলো ছবি টবি দেওয়া শুরু করে দিয়েছে। তো ওর বাবাকে আমি বললাম যে সবাই পুজো দেখা শুরু করে দিয়েছে, বলে হ্যাঁ সবার তাড়াহুড়ো লেগেছে, আমরা পরে যাব, শেষে যাব, তাই বলছে। তো চলো আর কথা বলি না, গিয়ে কাজকর্মগুলো শুরু করি, পরে আবার আসছি কথা বলতে। এই যে দেখো, কালকে মেয়ের মশারি ধুয়েছিলাম, আজকে আমার মশারিটা ধুয়ে দিলাম। যা রোদ বাবা, 1 ঘন্টাও লাগবে না মনে হয়। এখন ঘড়িতে বাজছে 1:51। রান্নাবান্নার কাজকর্ম শেষ। আর এই যে আমার নাইটি দুটো ধুয়ে দিয়েছি, এই যে আগেই ধুয়েছিলাম, তো বারান্দায় না দিয়ে ছাদেই নিয়ে আসলাম, ভাবলাম যাবই যখন। ভীষণ হাওয়া, আমি নিজেকে স্ক্রিনে ঠিকঠাক দেখতে পাচ্ছি না, অন্ধকার দেখাচ্ছে, হয়তো রেকর্ড হচ্ছে। এত ভালো লাগছে হাওয়াটা, দারুণ। কিন্তু রোদ একেবারে খা রোদ যাকে বলে। এই যে মেলে দিলাম। আর হচ্ছে এবারে গিয়ে বিছানাটা তুলবো। বিছানা ঠিকঠাক তোলা হয়নি, ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে, বিছানাটা তুলবো। পরের কাজ আগে করেছি আজকে, আবারও বিছানাটা ঝেড়ে আবারও ঝাড়ু দিতে হবে। আর হচ্ছে তারপরে স্নান করব। ওইদিকে মেয়েকে বললাম তুই স্নান কর, 2টো বেজে গেছে, গেম খেলছে, ফাঁকা পেয়েছে তো, ছুটি পেয়েছে, সেই জন্যে। বাবা কি রোদ, যারা বাইরে কাজ করছে তাদের কত কষ্ট বলো তো। আমি কি দিয়ে কি রান্না হবে জিজ্ঞাসা করে সেই মতো করে সবজিগুলো কেটে দিয়ে মশলা যদি করতে হয় করে দিয়ে আমি কিন্তু ঘরে চলে আসি। মাই রান্নাটা করে নেয়, রান্না করে নিয়ে আমাকে ডাক দেয়, বুলটি আসো ভিডিও করবা নাকি। তো আমিও মোবাইল নিয়ে ছুটে আসি। তো দেখো আজকে আমাদের রান্না হয়েছে ইলিশ মাছের ঝোল, আলু বেগুন আর কচু দিয়ে, আর তার সাথে হয়েছে চাল কুমড়োর ঘন্ট ইলিশ মাছের মাথা দিয়ে। গুড ইভিনিং। সন্ধ্যার পর থেকে তোমাদের সাথে কথা বলতে আসাই হয়নি। সন্ধ্যার সময় গেছিলাম একটুখানি বাড়িতে, রিয়া ফোন করেছিল মা ওরা আসবে, মা মামি ওরা আসবে, তো দিদিভাই আসো। আর এদিকে মেয়েও খুব জেদ করছিল আর কি, যাবে ভাইয়ের কাছে, তো সেই জন্য গেছিলাম, গিয়ে আবার চলেও এসেছি। আসার পর এখন অনেকটাই রাত হয়ে গেছে, রাত প্রায় 11টা। তো এই যে তৈরি হয়ে নিয়েছি, তো এখন একটুখানি বেরোচ্ছি। ওর বাবা চলে এসছে দোকান থেকে, অনেকক্ষণ আগেই এসছে। তো যাই এবারে আশেপাশে না আর কি, ওই একটু দূরের দিকেই, তো 1-2 পুজো দেখে আসি। বাইকে করে বেশিক্ষণ মানে যেতে পারি না আর কি, কোমর ব্যথা হয়ে যায় আমারও মেয়েরও। তো সেই জন্য ভাবলাম 1-2 দেখে আসি। সবাই যাচ্ছে, ফেসবুকে ফটো একেবারে ভরে গেল, তো সেই জন্যে বেরোচ্ছি। আর এই নর্মাল কুর্তিটা পরে নিয়েছি। হয়েছে তোর? দেখি, চলো তো চলো যাই, দেখি কোন পুজোটা দেখতে যাই। পূজা মণ্ডপে না গিয়ে এখানে পেট্রোল পাম্পেই ছবি তোলা শুরু করে দিয়েছি। ওখানে এত ভিড় হবে তোলাই যাবে না, আই নো দ্যাট, আই এম ভেরি অ্যাওয়্যার অফ দ্যাট। আজকে অতটা ভিড় হবে না,
কিন্তু সবাই তো এটা ভেবেই তো সবাই আজকেই চলে যাচ্ছে। আমাদের বাড়ির সামনেই কত ভিড়। হ্যাঁ তাহলে বাঘারি যায় কেন? গলিতে গলিতে গাড়ি দিয়ে জাম। চলো আজকে শিলিগুড়ির কিছু পুজো তোমাদের সাথে শেয়ার করি। তো আজকে চতুর্থী, তো ভাবলাম যে ওর বাবা দোকান থেকে চলে এসেছে, তাহলে সময়টা নষ্ট না করে যাই একটুখানি পুজো ঘুরে আসি। যদিও রাত অনেকটাই, তবে রাত অনেকটা হলে কি হয় বলো তো, অনেকটা ফাঁকা ফাঁকা থাকে, সেই জন্যই রাতের দিকে বেরোনো আর কি। তো এটা হচ্ছে প্রথম পুজো মণ্ডপ যেখানে আমরা নেমেছি আর কি। এর আগে বাইকের থেকে কিন্তু পুজো দেখেছি দু একটা। তো এই ক্লাবের নাম হচ্ছে মায়াদেবী ক্লাব, আর এটা হচ্ছে মাটিগাড়ায়, শিলিগুড়ি মাটিগাড়ায় অবস্থিত। আর এই পুজোর থিম ছিল কিন্তু সময়, সেই জন্য চারিদিকে তোমরা কিন্তু ঘড়ির কাঁটা এসব দেখতে পাচ্ছিলে। আর দুঃখের বিষয় এখনও কিন্তু পুজো মণ্ডপ ঠিকঠাক তৈরিও হয়নি, তাতেই কিন্তু ভিড় জমতে শুরু করেছে। চতুর্থী বলে কথা বলো তো। সেখান থেকে চলে আসলাম আমরা দ্বিতীয় পুজো মণ্ডপে। তো যখন ভিড় থাকে আর কি, মানে সপ্তমী অষ্টমী নবমীর দিকে আসলে পরে কিন্তু এই জায়গায় পুরো মেলার মতো একেবারে ভিড় থাকে, এত ফাঁকা থাকেই না। যেহেতু আজকে চতুর্থী সেই জন্যে কিন্তু অনেকটাই ফাঁকা। তো মেয়ে দেখো এখানে একটু স্টাইল করে দেখাচ্ছিল তোমাদের। তো অনেকটা হেঁটে হেঁটে যেতে হয়, কারণ অনেকটা ভেতরে পুজো আর কি। এটা না ওই যে তোমার হচ্ছে কি বলবো, বাংলো ফ্ল্যাট সব এক জায়গায় থাকে, যে সেই জায়গার ভেতরের পুজো আর কি। এই জায়গাটার নাম হচ্ছে উত্তরায়ণ। তো এটা হচ্ছে দ্বিতীয় পুজো। তবে এই পুজোর থিমটা কি করেছে সেটা আমি ঠিক খুব একটা বুঝতে পারিনি, তবে ভীষণ সুন্দর হয়েছে। তোমাদেরকে চলো ভেতরে নিয়ে যাচ্ছি, দেখলেই তোমরা বুঝতে পারবে। আমরা কিন্তু এই পুজোগুলো প্রত্যেক বছরই দেখে থাকি। গত বছরও এসেছিলাম, তোমরা তখন রিয়া ছিল আমাদের সাথে, তো তখন হয়তো ব্লগে দেখেছো, কিন্তু তখন আমি ব্লগ করতাম না আর কি। ওই বছরের পুজোর ভিডিওগুলো রিয়া করেছিল। তো এইবার তো আর রিয়া বেরোতে পারবে না আমাদের সাথে, যেহেতু মুগ্ধবাবু অনেকটাই ছোট, সেই জন্যে। তো যাক, ওদেরকে মিস করতে করতেই আমরা পুজো ঘুরে নিচ্ছি। সকাল থেকেই মেয়ে বলছিল পুজো দেখতে যাব আজকে, কারণ ওর বন্ধু বান্ধবরা নাকি সবাই ছবি দিতে শুরু করেছে। তো ও এখনও ছবি দিতে পারেনি, সেই জন্যে ওর বাবাকে বললো চলো নিয়ে চলো। আর এইখানে দেখো এত সুন্দর ওপরে কি লেখা, ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, ভীষণ সুন্দর লাগলো। আর তারপর প্রতিমা দেখো একেবারে মন কেড়ে নেওয়ার মতো, যদিও সামনে থেকে আমি তুলতে পারিনি, সেই জন্যে তোমাদের ভালো করে দেখাতে পারলাম না। আর এই দেখো থিম কত সুন্দর, দারুণ লেগেছে, আমার খুব ভালো লেগেছে। তোমাদের কীরকম লাগলো জানিও। এই দেখো লেখাটা। চলে আসলাম তৃতীয় পুজো মণ্ডপে। এটা হচ্ছে চম্পাশাড়ি জায়গার নাম, আর এই ক্লাবের নাম হচ্ছে জাতীয় শক্তি সংঘ। আর এটি কিন্তু হয়েছে কি বলবো, বৃন্দাবনের একটি মন্দির, নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না। মনে পড়েছে, এটা হচ্ছে বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির, খুব সুন্দর করেছে। তো চলো একটু একটু করে ভেতরের দিকে যাই। আর এই মণ্ডপের কিন্তু প্রতিমা আমি আগেই দেখেছিলাম, ফেসবুকে আমার কিছু পরিচিত মানুষেরা ছবি দিয়েছিল, এত সুন্দর প্রতিমা সেই প্রতিমা দেখে কিন্তু তোমাদেরও চোখ জুড়িয়ে যাবে, আমি কথা দিচ্ছি, তোমরা দেখতে পাবে। চলো আস্তে আস্তে করে ভেতরের দিকে যাই। ক্যামেরায় যতটা না তোমরা সুন্দর দেখতে পাচ্ছ, সামনে থেকে যে এতটা সুন্দর আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। চারিদিকটা এত নিখুঁত, হাতের কাজ বা প্যান্ডেলের কাজগুলো এত নিখুঁত যে মানে দেখলেই যেন মনটা জুড়িয়ে যায়। আজকে কিন্তু অনেকটাই ফাঁকা, অথচ এই পুজো দেখতেই যদি আমরা সপ্তমী অষ্টমীর দিকে আসি, তাহলে কিন্তু আমরা পা রাখারই জায়গা পাবো না, এই রকম ভিড় হয় কিন্তু এইখানে। এই যে রাস্তাগুলো দিয়ে একেবারে তোমাকে হাঁটতে হবে না, তোমাদের মানুষজন একেবারে ঠেলে ঠেলেই নিয়ে যাবে, এই রকমের অবস্থা হয় এই পুজো প্যান্ডেলগুলো। কিন্তু শিলিগুড়ির মধ্যে কিন্তু বেশ নাম করা এই পুজো প্যান্ডেলগুলো, প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েই থাকে। এই মণ্ডপের প্রতিমা একবার দেখো, এটা হচ্ছে ওপরে, আর এই দেখো কীরকম লাগছে জানিও, খুব সুন্দর ছোট্ট দুর্গা, এত ভালো লেগেছে আমার, আমি মানে বলে বোঝাতে পারবো না। আশা করি তোমাদেরও ভীষণ ভালো লাগবে। একটুখানি চোখ জুড়িয়ে তোমরা প্রতিমা দর্শন করে নাও।
সবার আমন্ত্রণ উৎসবের অঙ্গনে, আজ সবার আমন্ত্রণ উৎসবের শোভালোকে, আজ আলোকিত মন উৎসবের শোভালোকে, আজ আলোকিত মন উৎসবের অঙ্গনে, আজ সবার আমন্ত্রণ। ধর্ম বর্ণ কিবা বয়স, চতুর্থ মণ্ডপ দর্শন করে চলে আসলাম বিরিয়ানি নিয়ে বাড়িতে। ওরা দুজনা বলছে বিরিয়ানি খাবে, তো আমিও কেন বাদ যাই, নিজের জন্যও নিয়ে আসলাম। সাথে দেখো মাছ রয়েছে। পুজো দেখাতে চলে এসেছি অনেকক্ষণ আগেই, খাওয়া দাওয়া হয়ে গেছে। আর কালকে শনিবার গ্যাস ধুয়ে রাখলাম। আর হচ্ছে সমস্ত বাসন মাজাও কমপ্লিট। জলের বোতল আজকে ওর বাবা ভরেছে। আর হচ্ছে এখনও মশারি টাঙাইনি, ভাবলাম তোমাদের সাথে কথাটা বলে নিই, ভিডিওটা শেষ করে নিই, তারপর না হয় মশারিটা টাঙাবো। নিয়ে বসে আছি, বিছানা আধা ঝেড়েছি, আধা হচ্ছে মেয়ে বসে আছে। তো শিলিগুড়ির কিছু পুজো তোমাদের সাথে শেয়ার করলাম, কীরকম লাগলো জানিও। 3টে কি 4টে, এগুলো মানে দূরে দূরে আর বড় বড় বেশ পুজোগুলো। তো যদিও আমাদের মাঠেরটাও কিন্তু বেশ বড় সড়ো পুজো, শিলিগুড়িতে নাম করা, তবে আমাদের মাঠে এখনও যাওয়া হয়নি। বলে না যে মানে কাছের মানুষ ট্রেন ফেল করে, আমাদের হয়েছে সেই অবস্থা। তো এখনও মাঠে আমরা পা রাখিনি, সামনে থেকে দেখিনি। তো যখন যাব তোমাদের সাথে তো শেয়ার করবই। আর আমার মনে হচ্ছে বা আমাদের সবার মনে হচ্ছে যে এবারে প্রথম দ্বিতীয় তৃতীয়র মধ্যে হয়তো আমাদের এই পুজোটা থাকবে। আর কাল থেকেই কিন্তু পুজোর সমস্ত জিনিস বাড়িতে ঢুকতে শুরু করবে। তো তোমাদের সাথে তো শেয়ার করবই। আর তখন না কি যে ভালো লাগে, বাড়িটা মনে হয় আমার বাড়িতেই পুজো হবে, এত পুজোর জিনিস চলে আসে। এই বড় বড় ঝুড়ি করে ফল, ফুলের মালা, মায়ের শাড়ি, সমস্ত কিছু দশকর্ম যত জিনিসপত্র হয় সব কিছু দেখবে কালকে থেকে আসতে শুরু করবে। তো এই হচ্ছে কথা। তো আজকে চতুর্থীর দিনটাও কেটে গেল, বেশ ভালো লাগলো। আর সবথেকে ভালো কথা কি বলো তো, একটু ফাঁকা ফাঁকায় পুজোগুলো দেখতে পারলাম, বেশ ভালো লাগলো আর কি। তো এই হচ্ছে কথা। তো চলো, দেখা হচ্ছে আগামীকাল, আবারও নতুন কিছু শিলিগুড়ির পুজো তোমাদের সাথে শেয়ার করব। আজকের জন্য এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ভ্লগের সাথে। আজকের জন্য টাটা, গুড নাইট। তুমি করো একটু টাটা।